সূরাতুল আসর কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যে সূরাটি মক্কায় অবতীর্ণ করা হয়েছিল। এই সূরার বিষয়বস্তু হলো রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের পথে মানুষকে উপদেশ দেয় এবং ধৈর্যের পথে মানুষকে উপদেশ দেয়, তারাই হচ্ছে সফল কামদের। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা যা জানলাম, যা বুঝলাম, রব্বুল আলামিন আয়াতের মধ্যে যুগের কসমকে, সময়ের কসমকে, মানুষ যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সেই কথাটা তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন। আর সেই সময়টা কখন? যে সময় অতিবাহিত হয়ে গেছে আর যে সময় বর্তমানে আছে, দুই সময়কে বলা হয়েছে। অর্থাৎ এই সময় যারা ছিল আর বর্তমানে যারা আছে, যদি তারা এই কাজগুলো না করে তাহলে জেনে রাখবা তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এক নাম্বার কি কাজ? ঈমান আনা। কি আনা? আর ঈমানটা কি? ঈমানের পরিভাষায় যদি সংজ্ঞা বলি, ঈমান বলা হয় তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমালুন বিল আরকান। মুখে স্বীকার করা আর অন্তরে বিশ্বাস করা আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্মে বাস্তবায়ন করার নাম ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনা, এইটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব। তাহলে যুগের কসমকে রব্বুল আলামিন বলতেছেন, যারা অতীতে ঈমান আনেন নাই অথবা বর্তমানে যারা ঈমান আনেন নাই, তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? কিসের মধ্যে আছে? এরপর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, ভালো কাজ করেছে। সৎ কাজ কি? ভালো কাজ। পৃথিবীতে যত ভালো কাজ আছে এক অর্থে সবগুলোই ভালো কাজ এটার অন্তর্ভুক্ত। আর এক ব্যাখ্যায় যদি বলা হয়, ভালো কাজ হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা মানা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে আমলে সালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমলে সালিহা, রাসূল যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই কি? আমলে সালিহা। এর বাইরে যদি বলি, যেমন কাউকে একটা কথা বলে উপদেশ দেওয়া, এগুলো ঘুরে ফিরে কিন্তু নবীজির কাজের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু সরাসরি যদি বলি, কাউকে টাকা ধার দেওয়া, কাউকে কোনো পরামর্শ দেওয়া, কারো কোনো টাকা পয়সা দান করা, অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ আছে এই সবগুলোই কিসের অন্তর্ভুক্ত? আমলে সালিহা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল থাকা, সত্যের প্রতি মানুষকে উপদেশ দেওয়া। মানুষকে কি করা? সত্যের প্রতি উপদেশ দেওয়া, সত্য বলতে উদ্বুদ্ধ করা, সত্যের সাথী হওয়া, বন্ধু হওয়া। এটা অনেক কঠিন কাজ। আমরা অধিকাংশ মানুষ মিথ্যার সাথে থাকি, মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলতে মানুষকে উৎসাহিত করি, কারণ সত্য সবাই বলে না, বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তারপরের কাজে হচ্ছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা কথা কাজে সত্যের উপর অটল থাকে, হককে আঁকড়ে ধরে, বাতিলকে দূরে ছুড়ে দেয়, তাদের সাথে থাকা এবং সেই সত্যের পথে চলতে মানুষকে উদ্বুদ্ধ করা। এইটাই হচ্ছে সূরাতুল আসরের 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য। যেই কথাগুলো রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম খেয়ে মানুষকে জানাচ্ছেন, যারা এই কাজগুলো করে না তারা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা লোকসানের মধ্যে আছে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের প্রতি মানুষকে উপদেশ দান করে। ধৈর্য ধরতে পারাটা জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। অধিকাংশ মানুষের কিছু বললেই রাগ উঠে যায়, আছে না নাই? কেন রাগ উঠে যায়? তার ধৈর্য শক্তির অভাব। কিসের অভাব? অথবা পান থেকে চুন কষলেই, ধূমপান কষলেই ঝগড়া শুরু হয়ে যায়। একটা কথা বলার আগেই তার সঙ্গে আর কথাই বলা যায় না। এগুলো কিসের কারণে? ধৈর্যের অভাব। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে এটার ব্যাখ্যাটা সুস্পষ্ট বলে দিয়েছেন যে মানুষ
ধৈর্য ধরার প্রতি উপদেশ দান করো। আর ধৈর্যটা কিসের উপর ধরা হবে? অনেকগুলো প্রকার হতে পারে। যে দিনই কাজ করতে গিয়া বিপদ আপদ আসবে, ভালো কাজ করতে গিয়া বিপদ আপদ আসবে, সংসারে করতে গিয়ে অনেক বিপদ আপদ আসবে, অনেক ঝামেলা আসবে। এই সবগুলো কাজের যখন মোকাবেলা করতে হবে, তখন ধৈর্যের মাধ্যমে সেগুলোর মোকাবেলা যদি আমরা করি, তাহলেই আমরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যত সমস্যায় আসুক, ইবাদতের ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ধৈর্যের পরিচয় যদি আমরা সব জায়গায় দিতে পারি, তাহলেই আমরা কেবল সফল কাম। এবং সূরা আসরের যে 4টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই গুণগুলো আমার ভিতরে, আপনার ভিতরে চলে আসবে যদি আমরা এগুলোর উপর আমল করতে পারি, এবং আল্লাহর এই ধমকি থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আসর দ্বারা উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আসরের সময়, আরেকটা হচ্ছে যুগ বা যে কোনো সময় যেটা অতিবাহিত হয়ে গেছে এবং বর্তমানে যেটা চলতেছে। যারাই এই কাজগুলো করবে না, এই আমলগুলো করবে না বা এদের থেকে দূরে থাকবে, তারাই এই আয়াত এবং ধমকি হুমকির মধ্যে পড়ে যাবে।